সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আর আজকের সকালটা একদম আমার কাছে একা একা লাগছে। মেয়ে তো চলে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, আর ওর বাবাও চলে গেল। মা আছে, তবে মা কিন্তু নিচে আছে। মা আছে বলে একটু তো ভালো লাগছে, তবে খুব একা একা লাগছে, কারণ ওই লোকটার সাথে আমি যত ঝগড়া আবদার সমস্ত কিছু করতে পারি, তো তাই সেটাকে কিন্তু খুব মিস করছি। তো যাই হোক, তোমাদের সামনে সকাল সকাল চলে আসলাম, আর সন্ধে পর্যন্ত কি করব সবটাই শেয়ার করব। আর জলটা নিয়ে বসে থাকলাম, কি হলো বলো তো, জলটা খেতে গিয়ে গলায় বেঁধে যাচ্ছিল। তো এরকমটা কি তোমাদের হয়? সকালবেলা হঠাৎ করে খালি পেটে একটু জল খাই, সেটা কিন্তু গলার মধ্যে এক ঢোক দেওয়ার পর আটকে গেল, মনে হলো যেন দমটা আটকে যাবে। তো কিছুক্ষণ চুপ করে বসে থেকে তারপরে আমি আবার জল খাচ্ছি। এখন কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। হুটোপাটা করে জল খেলে এরকম হয়, তবে হুটোপাটা কিন্তু ছিল না, তাও কেন হলো কে জানে। যাই হোক বন্ধুরা, কাজে লেগে পড়ি আর তোমাদের সাথে কিছু কথা বলি। তোমরা অনেকেই আমার ফ্ল্যাটটা কোথায় এটা কিন্তু জানতে চেয়েছো, তো আমি এটা বলছি না, এটার না বলার একটা বিশেষ কারণ আছে, ফ্যামিলিগত ব্যাপারে। তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি না, আমার একটু প্রবলেম আছে, তো সেই জন্য সেটা আবার ডিটেলসে আমি তোমাদের সাথে আলোচনা করতে পারছি না। তো তোমরা সেটা বুঝে নাও, আমি বলবো না কোথায় আছি, এটা তো আমার খুবই বলার ইচ্ছে, কিন্তু কিছু একটা সমস্যা যেটা আমি এখন বললে সমস্যাটা হতে পারে, তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি না, তবে বলবো তো তোমাদেরকে আমি বটেই। আমার ওই সমস্যা যতক্ষণ না মিটছে আর কি, আমি সেটা বলতে চাইছি না, কারণ অনেকেই আমার ব্লগ দেখে আমার পরিচিতরা, তো সেইখান থেকে এটা একটু অসুবিধা হতে পারে বলে। তো যাই হোক, যারা আমাকে জিজ্ঞাসা করছে আমি তাদেরকে বলতে পারছি না, তো এখানে আমি বলে দিলাম, তারা যদি আমার ব্লগ দেখে থাকো তো। আর এক বোন আমার কাছে জানতে চেয়েছো যে আমার শ্বশুরবাড়ির লোকজন তো আছে কি না, তারা তোমরা দেখতে পাও না ক্যামেরায় তাই বলছো। আর আমার শ্বশুরবাড়ির লোকজন তো অবশ্যই আছে। অনন্যাও একদিন জিজ্ঞাসা করছিল যে আমার শ্বশুরবাড়ির আমার ননদ আর কি। তো আমার হাজব্যান্ডরা কিন্তু 4 ভাই বোন, আর আমার শ্বশুর শাশুড়ি মা কিন্তু এখনও বর্তমান আছেন। বয়স ওনাদের অনেকই হয়েছে, কারণ আমার মায়ের থেকে আমার শাশুড়ি মা বড়, আর আমার শ্বশুরমশাই তো অবভিয়াসলি বড় হবেনি। তবে তাদের হচ্ছে 4 ছেলে মেয়ে, 2 ছেলে 2 মেয়ে। প্রথমে হচ্ছে আমার বড় ননদ, তারপরে হচ্ছে আমার ভাসুর, তারপর ছোট ননদ, তারপর আমার হাজব্যান্ড। তো আমার হাজব্যান্ড সবার ছোট, বুঝতেই পারছো, সবাই বড়। আর বর দিদির আমার বড় ননদের বিয়ে হয়েছে হচ্ছে গড়িয়াতে, কলকাতা যে গড়িয়া, সেই গড়িয়াতে ও থাকে। তবে ও শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির ওখানেই বিয়ে হয়েছিল। তো ওর হাজব্যান্ড যেহেতু এখানে জব করে, তো ও এখানেই থাকে, আর ওর এখানে নিজস্ব বাড়ি। আর ওর ছেলেও কিন্তু চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। আর হচ্ছে আমার যে ভাসুর ওখানে থাকে। আমার ভাসুরকে আমরা আমার ভাসুরের বাড়ি আমি অনেকবার তোমাদের সাথে কিন্তু দেখিয়েছি। তো এখন অনেক দিন হয়েছে আমার আবার যাওয়া হয় না ওখানে, তো সে কারণে দেখাতে তোমাদের পাচ্ছি না। বা আমার যাও কি বাড়িতে ভীষণ ব্যস্ত, ওদের মিস্ত্রি টিস্ত্রি কাজ করছে, তো ওরও অনেক দিন কিন্তু আমার এখানে আসা হয় না। তো যারা আমার পুরনো বন্ধু তারা আমার যাকে কিন্তু অনেকবার দেখেছো, তাই না বন্ধুরা? তো হয়তো হয় না এখন আর যাওয়া তেমনভাবে। আর আমি আমার হাজব্যান্ডকে ছাড়া কোথাও যাই না, যেতে আমি পারি না, বা যেতে এখন একা থাকি বলে যাওয়া হয় না। তো একা গেলে কিন্তু আমি তোমাদেরকে দেখাতাম। এর আগে যেতাম, জানো তো, আমার যে ভাসুরের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, আমার হাজব্যান্ড তো থাকে না, আমি সকালে গিয়ে সন্ধেবেলা আসতাম। তো এখন এই কয়েকটা মাস আর কি যাওয়া আর হয়নি। আর আমার ছোটো ননদের হচ্ছে ওখানেই বিয়ে হয়েছে, আমার শ্বশুরবাড়ির ওখান থেকে। তোমরা জানবে ওই পারুলিয়া বলে একটা জায়গার নাম আছে, তো ওখানেই। তো ওখান থেকে বেশিক্ষণ টাইম লাগে না, নবদ্বীপের পরেই ওটা। তো আর আমার তো বিয়ে হয়েছে আমার সাথে, আর আমি আমার হাজব্যান্ড এখানে থাকি। এখানে কেন থাকি তোমরা হয়তো পুরনো যারা তারা জানো। এখানে তো আমার কোনো থাকারই কথা না, না আমার শ্বশুর বাড়ি, না হচ্ছে আমার বাপের বাড়ি। আসলে এসেছিলাম আমার মেয়েকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবো। আর এই কৃষ্ণনগরে না খুব ভালো ভালো ইংলিশ মিডিয়াম তখন ছিল, এখন তো সব জায়গাতেই হয়ে গেছে। কারণ আমার মেয়ে তো আর এখন না, আমার মেয়ে কিন্তু অনেক বছর আগে এখানে এসছে ইংলিশ মিডিয়ামে পড়াবো বলে। তো পড়ে টড়ে তো চলেও গেল এখান থেকে। তো ওই একমাত্র কারণ ছিল ইংলিশ মিডিয়ামে পড়াবো। আর পড়াতে পড়াতে তোমাদের সাথে আমি বলেছি যে ভাড়া বাড়িতে আমি ছিলাম, সেটা কিন্তু অনেক কঠিন ছিল থাকাটা। ভেবেছিলাম পড়াশুনো হয়ে গেলে, যে 12 ক্লাস হয়ে গেলে মেয়ে পড়তে বাইরে চলে যাবে, আমি তারপরে আবার শ্বশুরবাড়ি চলে যাব। কিন্তু দেখলাম যে এতটা সহজ না মুখে বলা। 12 বছর, তার আগে লোয়ার ক্লাসে আরও 4 বছর,
মানে ধরো প্রায় 15 বছর মতন মেয়ে তো এই কৃষ্ণনগরে ছিল। এই 15 বছর আমি কি করে মানে যাতায়াত করব শ্বশুর বাড়ি থেকে, সেটা সম্ভবই ছিল না। তো তখন কিন্তু আমাকে একটা বাড়ি নেওয়ার ডিসিশন নিতেই হয়েছিল, যে ভাড়া বাড়িতে থাকবো। ভাড়া বাড়ির লোক ভীষণ খারাপ ব্যবহার করে। আর ওরকম ঘর অবশ্য আমার বড় ছিল, যেই বাড়িতে আমি ভাড়া ছিলাম সেই বাড়িতে আমি থাকতেও পারতাম না, কারণ প্রথমে বলেছিল যে 3 বছর পর পর ঘর ভাড়া বাড়ানো হবে। এটা কিন্তু যখন আমাদেরকে মানে আমরা ভাড়া এসেছি তখন বলেছিল, কিন্তু তারপরে কি করেছিল বলো তো, প্রত্যেক বছর উনি না 2,000 টাকা করে বাড়িয়ে দিচ্ছিল। আর ঘর তো উন্নত মানের নয়, উন্নত মানের হলেও একটা মানা যায়। ঘর হচ্ছে অনেক বড়, কিন্তু একদমই যেরকম পাতি মেঝে ঘর হয় সেরকমই কিন্তু ঘর ছিল। তো দেখছিলাম খুব কষ্ট, জলের কষ্ট ছিল, বাড়িতে কেউ আসতে পারতো না। এই কষ্টগুলো পরে পরে শুরু হয়েছিল, প্রথম দিকে ছিল না একদমই। তো তখনই কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে স্কুলের কাছাকাছি একটা বাড়ি নিতে হবে। তো আমার এই বাড়ি থেকে আমার মেয়ের স্কুল হচ্ছে মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। স্টেশন আমার মেয়ের স্কুলের পেছনেই, ওর দিকটাতেই হচ্ছে স্টেশন। হসপিটাল আমাদের এখান থেকে 10 মিনিট লাগে, শক্তিনগর হসপিটাল। পোস্ট অফিস, তারপরে হচ্ছে জর্জ কোর্ট, ব্যাংক, সমস্ত 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই। মানে আমি একটা এমন জায়গাতে থাকি। তখন এটাকে চুজ করে নিলাম এই জায়গাটা, যে ঠিক আছে এইখানে থাকলে আমার কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি একা একাই তো আমাকে সব কিছু করতে হবে। তো এটা ভেবেই কিন্তু এখানে থেকে গেলাম। আর সবচাইতে বেশি থাকার আর একটা কারণ হচ্ছে আমার পেছনে তোমরা দেখতে পাও জলাশয়, আর তার ওখানটা যে ঢালে নোংরা ফেলার, যেহেতু আমার বাড়িটা খুব বড় নয়, তো নোংরা ফেলার জন্য তো একটা জায়গা চাই, বা মিউনিসিপ্যালিটির লোক কখন আসবে আমাকে সেই জন্য ওই বালতিতে জমিয়ে রাখতে হবে, ওইটা আমি একদম পছন্দ করি না। তো সেই কারণেই কিন্তু আমি আরও নিয়েছি। আমার ঘরে নোংরা আমি জমাতেই দিই না, হয়ে যায় আর সাথে সাথে ফেলে দিই। তো এটা ভেবেই কিন্তু তখন নিয়েছিলাম যে আমার জলের ব্যবস্থা, জল যাওয়ার সুবিধে। জল আমাদের এখানে সবারই সুবিধে, বাড়ি নোংরা ফেলার সুবিধে না থাকলেও ওই ড্রেন আছে, তো ড্রেন দিয়ে চলে যায়, যেহেতু মিউনিসিপ্যালিটি এলাকা এটা আমার। কিন্তু তবুও ওই ড্রেন পরিষ্কার করতে দেখবে লোক আসে, তো সেটা আবার তো প্রত্যেক দিন আসে না ড্রেন পরিষ্কার করার লোক। আর এখন তো সরকার বদল হয়েছে, এখন প্রচুর মানে গড়বড় হচ্ছে জানো তো। আমাদের দেখবে আমার বাড়ির সামনেটা একটু বেশ জঙ্গল হয়ে আছে, কারণ ওই সরকার বদলে এখনও কিন্তু মিউনিসিপ্যালিটির কাজ ওরা ঠিকঠাক করে করছে না। তো আমার হাজব্যান্ড এবার যে এসেছিলো ছুটিতে, তখন কিন্তু ও একটু পরিষ্কার করে দিয়ে গেছে। তো যাই হোক, এই সমস্ত নানা রকম ভেবে কিন্তু আমি এই জায়গাটা নিয়েছিলাম। আর আমার খুব ভালো লাগে এখানে থাকতে। আমার পেছনে এত ফাঁকা, আমার এই যে জানলার পাশটা দিয়ে ফাঁকা দেখতে পাচ্ছ না, তো এই ফাঁকা বাড়িটা এখনও হয়নি। তবে একজনা শুনেছি পুলিশে জব করে, সেই কিন্তু আমার এই যে পাশের ফাঁকা জায়গাটা সে নিয়েছে। সে থাকে না বলে নোংরা ফেলে ওখানটায়, মানে সব লোকজন মিউনিসিপ্যালিটির লোক কখন আসবে নিতে তার অপেক্ষা করে না, ফেলে দেয়। তবে ফাঁকা থাকলে যা হয় আর কি। আমার বাড়িটাও কিন্তু এরকম ফাঁকা জায়গা ছিল, আমরা কিনে বানিয়েছি। বানানো শুরু হয়েছে, স্টার্ট হয়ে মিস্ত্রির কাজ শুরু করেছে, তারপরেও জানো তো পাড়ার লোকরা এসে নোংরা ফেলে গেছে। আমার হাজব্যান্ড বলেছে এখানে জায়গা বাড়ি হচ্ছে, আপনারা নোংরা ফেলছেন, পুরো বাড়ি বানান তারপরে আর ফেলবো না, এরকম বলেছে। তবে তখন তো নতুন ছিলাম, তার জন্য চোখ গরম করে অনেকেই বলেছিল। তবে তাদেরকে তো চিনে রেখেছি যে আমরা এখানে আসার পরেও প্রথম জানো তো 2-1 জন আমার বাড়ির গেটের সামনে এরকম ফেলে রেখেছিল। এখন আর কারো সাহস হয় না। যবে থেকে ওই ক্যামেরা বসিয়ে দিয়েছি না বাড়ির সামনে, তো তবে থেকে কিন্তু আর কারো সাহস হয় না মানে ওই ধরনের কোনো কাজ করতে, কারণ আমরা তো সেকেন্ডের মধ্যে দেখেই নেব না কে করেছে। ওইটা লাগানোতে আমাদের অনেক উপকার হয়েছে। আর বন্ধুরা দেখো, মায়ের 2টো শাড়ি আমি কেচে দিলাম। জামাই চলে গেছে, আমি বলেছি এইবার নাইটি পরে থাকো। তো নাইটি পরা কি কোনো খারাপ কিছুই না, কারণ তাল সামলাতে পারে না, আমি দেখেছি। তো আমি বললাম যে আমি কেচে দিই, দিয়ে সমস্ত এবার তুলে রাখবো, নাইটিগুলো এবার পরো। দিয়ে এবার লজ্জাও পায়, বলে কি না আমাকে একটা ওড়না দিবি, তুই তো আমাকে যখন তখন আবার ক্যামেরাতে দেখাস। আমি বললাম তাই কী হয়েছে, সমস্ত কেউ পুরুষরা আমার ভিডিও দেখে না, সমস্ত আমার বান্ধবীরা সব তোমার নাতি পুতি, হ্যাঁ তোমার মেয়ের বয়সী, তারাই কিন্তু দেখে ভিডিও। আর অনেক দিন পর গাছে একটু জল দিচ্ছি। অ্যালামন্ডা গাছটা কি সুন্দর হয়েছে না, ফুলগুলো এত ফুটছে না, ভীষণ ভালো লাগে, মনে হয় এটাই সিজন এই ফুলগুলো ফোটার। আর এতদিন তো ওই গাছে জল দিত, আমি তো গাছের দিকে ফিরেও তাকাতাম না, ছাদেও আসতাম না। তো তানিয়া আমাকে বলেছে মন খারাপ করো না দিদিভাই, দাদাভাই তোমাকে আমাদের কাছে হ্যান্ড ওভার করে গেছে। তো একদম সত্যি এত ভালো লেগেছে তানিয়ার এই কথাটা শুনে, যে সত্যি তোমাদের কাছেই হ্যান্ড ওভার করে গেছে, কারণ
তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে পজিটিভভাবে রাখো না, এর ক্রেডিট কিন্তু তোমাদেরই। তো অনেক ভালোবাসা তানিয়া, ভালো থেকো, আমার সাথে থেকো। আর কাজ করে দেখো একদম ওইভাবেই বেরিয়ে এসেছি একটা জেরক্সের দোকানে, মানে অনেকগুলো ডকুমেন্টস মোবাইল থেকে বার করতে হবে। তো এর আগের দিন আমার হাজব্যান্ড পারেনি, দোকান বন্ধ ছিল, তো আমাকে বলেছিল যে পারলে করে নিয়ে এসো। বৃষ্টি হচ্ছে বেশ ভালো, আমি তার মধ্যেই এসে কিন্তু কাগজগুলো বার করে নিয়ে গেলাম, কারণ ওই যে জমি জায়গার কাগজপত্র সেগুলোই করলাম, জরুরি জিনিস অবহেলা না করা ভালো। আর এই দেখো মা রান্না করেছে কি কি বলো তো, এই দেখো কলমি শাক আর আলু কাঁচকলা না ধনেপাতা দিয়ে করেছে, কি ভালো লাগলো খেতে। আর কাঁচকলার খোসা বাটা, আর ওটা হচ্ছে থোড় আর হচ্ছে কি পেঁপে দিয়ে ঘষে মা খুব সুন্দর ওটাও রান্না করেছে। আজ নিরামিষ খেয়েছি। আর এখন কিন্তু এসছি সন্ধ্যের পরে। আর বন্ধুরা ওই যে জেরক্সের দোকানে গেলাম, ওটা আমাদের যে মা আনন্দময়ী মন্দির তার একদম পাশে লাগোয়া ওই দোকানটা। তো সেদিন তো আমি তোমাদের মন্দির দেখালাম, তো কাকলির বাড়ি হচ্ছে ওই মন্দিরের সাথেই একদম লাগোয়া। তো কাকলির সাথে কিন্তু আমার দেখা হয়েছিল একদিন, তোমাদেরকে আমি বলেছি, ওই আনন্দমায়ের মন্দিরের সামনেই আমরা কেনাকাটা করছিলাম, তখন ওর সাথে দেখা হয়েছিল। তো ও আমাকে কালকে কমেন্ট করেছে যে ওর বাড়িটা ও আমার ভিডিওর মধ্যে দেখতে পেয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি কোন বাড়িটা। তো একবার গিয়ে আমি দেখবো এর পরে, গেলে পরে আর কি, যে কোন বাড়িটা ওর হতে পারে। ওর বাড়ি বলতে ওর বাপের বাড়ি। ও কিন্তু বাপের বাড়িতে তা আসে খুব ঘন ঘন। ওর মেয়ে বিএড করছে আমাদের কৃষ্ণনগর কলেজ থেকেই। ওর বাড়ি কোথায় বেশ ভুলে গেছিলাম, যাদবপুর না ওই সব দিকটাতেই হবে কোনো একটা দিক। তো যাই হোক কাকুলি, তুমি আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লেগেছে। তবে তোমার বাপের বাড়ি আমি খুঁজতে যাব কিন্তু, কারণ আমি তো ওখানেই যাই, কেনাকাটা মানেই আমাদের আনন্দময়ী তলা। আর চুমকি বলেছে আমাকে যে ও নাকি, ওর হাজব্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ডের মতন ডিফেন্সে আছে, ও আমাদের এই মা আনন্দময়ী মন্দিরে ও এসেছিলো এখানে, ওর কোনো একটা বিয়ে ওকেশন ছিল। আর ওর হাজব্যান্ডের পোস্টিং ছিল ধুবুলিয়া। ধুবুলিয়া মানে তো হচ্ছে তিথিদের বাড়ির ওখানটাতে, তিথিও ওইদিকেই থাকে। তো ও তো কত মানে ভালো যে ওইখানটায় এসেছিলো। আর ওর বাড়ি মুর্শিদাবাদ অ্যাকচুয়াল চুমকি। তো চুমকি তুমি কতদিন ছিলে ধুবুলিয়াতে আমাকে জানিও, কারণ ভীষণ ভালো লাগে ও বাড়ির কাছে যারা যারা থাকে। আমার হাজব্যান্ডও থেকে গেল সীমানগরে এতগুলো বছর, প্রায় 4 বছরের মতন কিন্তু থেকে গেছিলো সীমানগরে। তবে আমি ওই কোয়ার্টারে তো কখনো থাকিনি, যেহেতু আমার বাড়ি আছে বলে, আমার বাড়িতে কেউ থাকার নেই বলে। নাহলে খুব শখ ছিল যে অন্তত 6 মাস আমি এখানকার সীমানগরের যে কোয়ার্টার আছে সেখানে থাকবো। আর বিস্কিট ভরলাম, দেখলে কতগুলো বিস্কিট ভেঙে গেছে। আর এই ভাঙা বিস্কিটগুলো কিন্তু আগে খেয়ে নিতে হবে। আর তানিয়া আমাকে অনেক দিন পর কমেন্ট করেছে, তো ওর কমেন্ট কিন্তু আমি অনেক মিস করি। তবে ও আমার ব্লগ নাকি দেখেছে, লিখেছে যে হাই মিষ্টি দিদিভাই তুমি কেমন আছো, আমার মেয়ে এসছে, হাজব্যান্ড এসছে, চলে গেছে, সমস্তটা ও দেখেছে। কিন্তু ওর ছেলের জন্য ওর মানে এত ব্যস্ত ছিল, ওর ছেলের মানে সরকারি স্কুলে মানে প্রাইমারিতে ভর্তি হবে, এটা নিয়েও খুব মানে ব্যস্ত আছে। আর আমাকে বলেছে তার জন্য যেন আমি দোয়া করি। অবশ্যই তোমার ছেলের জন্য আমি দোয়া করি, ও খুব ভালোভাবে একদম এক্সাম দিয়ে তোমার মানে তোমরা যেখানে চাইছো সেখানেই যেন ও ভর্তি হয়। আর ও খুব ভালো ছেলে, খুব ভালো মানুষ হোক, এটা আমি সবার আগে চাই। আর তোমার মনের সব ইচ্ছে যেন এই ছোট্ট পুচকুসোনা একদম বড় হয়ে তোমাদের সবার স্বপ্ন যেন পূরণ করে। আর আমাকে তুমি কিন্তু কমেন্ট করো তা নিয়ে, আমি তোমাকে অনেক মিস করি। তোমার আর তোমার ছেলের জন্য রইল আমার অনেক অনেক আদর। মা সন্ধে পুজো দিয়ে চলে এসছে, তারপরে দেখো মাকে চা বানিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু নর্মাল জল খাচ্ছি না, এটা কিন্তু ওআরএসের জল। আমার পেটটা একটু গড়বড় গড়বড় লাগছে জানো তো। আর সেদিন কেনা হয়েছিল ওআরএসের একটা প্যাকেট ছিল, তো ভাবলাম গড়বড় যখন করছে রিস্ক আর নেওয়ার দরকার নেই, কারণ কালকে না একটা মায়ের হাতে স্পেশাল জিনিস খাবো। তো আমি বললাম যে না, ওই ওআরএসের প্যাকেটটা ঢেলে আমি খেয়ে নিই। আর আগে থেকে ঢেলে দিয়েছি বলে ভালোভাবে মেশাতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি একদম সকাল থেকে সন্ধে পর্যন্ত সবটা শেয়ার করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।